আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের পরিস্থিতি সম্পর্কে সম্পৃক্ততার একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ কিছু ইনকামের জন্য, নিজের রিজিকের জন্য তারা লিবিয়া থেকে ইটালি অবৈধ পথে যাতায়াত করছে এবং সেখানে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আপনারা কি জানেন বাংলাদেশে মানুষ যখন বিদেশে যায় ঠিক তখন আমাদের দেশের ভাইয়েরা বোনেরা ইমিগ্রেশনে কতটা সাফার করে আপনাদের ভুলের জন্য? কেন? আমি সেটা এক্সপ্লেন করছি। আপনারা যখন একটি দেশ থেকে আরেকটি দেশে নৌকাপথে বা বিভিন্নভাবে ইলিগেল ওয়েতে আপনারা যখন আরেকটি দেশে যান, সেখানে আমাদের দেশের রেপুটেশন অনেকটা নিচে নেমে যায়। আমরা কোনো জায়গায় যদি পাসপোর্ট দেখাই, আমাদের সবুজ রঙের যখন বাংলাদেশি পাসপোর্টটা দেখে, তখন আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করে। এটা আমার কথা না, এটা যারা প্রবাসে গিয়েছে তাদের সাথে কথা বলেছি আমি। অনেক জায়গায় এটা বেশি হয়। আপনি দেখবেন বেশিরভাগ যারা বড় 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 কান্ট্রির সাথে দেশ, এই যে ধরেন পাকিস্তান, তারপর পাকিস্তানের ওই দিক থেকে ইরান হয়ে একদম ইয়েতে চলে যায়, তুরস্কে চলে যায়। এটা হচ্ছে একটা সমস্যা। আমরা লিগেল ওয়েতে আমরা অন্য একটা মিডল ইস্টে যাই কিংবা অন্য কোনো একটা আদার কান্ট্রিতে যাই, যেখানে আমার খরচের ভিতরে পড়বে এবং আমার পরিবারের একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। আমরা এটা না করে নিজের জীবনের উপর রিস্ক নিয়ে আমরা বড় একটি রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করি। এতে দেশ ও দেশের মানুষের অত্যন্ত ক্ষতির একটি দিক। আপনি জেনে অবাক হবেন, বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে 17 জন বাংলাদেশি মারা গিয়েছেন অবৈধ পথে বিদেশ যাওয়ার কারণে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। আমাদের এইসব বিষয় থেকে নিজেকে পরিহার করতে হবে, যদিও এটা বাস্তবতা অনেকটাই কঠিন। কারণ আমরা দেশে বিভিন্ন জায়গায় কাজ না পেয়ে এইসব চিন্তা ভাবনা করে থাকি।